কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ শেষ করে মধ্যম পাণ্ডব ভীম বলেছিল, আমি যদি মাঠে যুদ্ধ না করতাম পঞ্চম পাণ্ডব জয়ী হতো না। অর্জুন বলছে, আমি যদি না যুদ্ধে নামতাম পঞ্চম পাণ্ডব জয়ী হতো। এই দুইজনে বাবা দুই ভাই বলতে বলতে যেন একেবারে হাতাহাতি বেঁধে যায়। ভীম বলে আমার জন্য জয়, অর্জুন বলে আমার জন্য জয়। আর এরা দুই ভাই ঝগড়া করছে না, আর পিছনে বাবা একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তো ভীম আর অর্জুন বলে উঠলেন, এই আমাদের দুই ভাইয়ের ব্যাপার, আমাদের পরিবারের ব্যাপার, তুই এই রকম পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস কেন? তুই কি কোনদিন তো আগে দেখি নাই। পিছনে যে হাসছিল বাবা সে বলে উঠলেন, শোনো আমাকে তুমি চিনবে না, কিন্তু আমি তোমাদের দুজনকে খুব ভালো করে চিনি। হ্যাঁ রে, আমরা দুই ভাই তোকে চিনি না, আর তুই আমাদের দুইজনকে চিনিস বলে। হ্যাঁ, শোনো শুধু তোমাকে নয়, তোমার বাবাকে নয়, তোমার দাদুকে নয়, তোমার গোটা বংশটাকে আমি চিনি। আমার গোটা বংশ থেকে তুই চিনে রেখেছিস বলে। একটু মিলিয়ে নাও, তবে আমি তোমার আপনজন, তুমি আমায় চেনো না বলে। তুই আমার আপনজন বলে, হ্যাঁ খুব কাছের লোক। তো শুনে নাও, শুধু তোমার বাবা নয়, তোমার দাদু নয়, তোমার ঠাকুর দাদা নয়, আমি তোমার গোটা বংশটাকে চিনি। তুমি তো চন্দ্র বংশের ছেলে। শোনো, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্নি, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশ, কুশুর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডব, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ। আর যে হাসছিল বাবা পিছনে, যে ঘটোৎকচের পুত্র, যার নাম হলো বর্বরী। তোমার এত বড় বংশের পরিচয়, আর তোমার ছেলে হচ্ছে ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে আমার নাম হলো বর্বরী। ভীম আর অর্জুন দুই ভাই চমকে উঠেছে। আরে তুই যদি বর্বরী হোস, তুই যদি আমার নাতি হোস, তাহলে তোর দেহটা কোথায় গেল? তোর মাথাটা ঝুলছে কেন? কথাটা শোনা মাত্র আমার বর্বরী বলছে, দাদু এই প্রশ্নটা তুমি তোমার কৃষ্ণকে করো। কৃষ্ণ এসে হাজির, কৃষ্ণকে প্রশ্নটা করলো, কৃষ্ণ ও যদি আমার নাতি হয় তাহলে ওর দেহটা কোথায় গেল? ভগবান কৃষ্ণ তখন বর্ণনা দিচ্ছে, শোনো তোমরা পঞ্চ পাণ্ডব তো আনন্দ করতে করতে যাচ্ছিলে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, তোমার নাতি বর্বরী আমার রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছিল। আমাকে বলেছিল একবারও যদি আমি কুরুক্ষেত্রের মাঠে নামি কোনদিন তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করাতে পারবে না। ভগবান কৃষ্ণ বলেছিল, বর্বরী কত বড় বীর তুই, প্রমাণ দে। বলে কি প্রমাণ দিতে হবে? কৃষ্ণ শোন, একটা বাণ মেরে ওই বটবৃক্ষের ডালে সব পাতাগুলোকে তোকে ছিদ্র করে দিতে হবে।
বলে কৃষ্ণ তো সোজা ব্যাপার। সঙ্গে সঙ্গে বর্বরী বাণ স্মরণ করলো, আর বাণটা এসে একেবারে বটবৃক্ষের ডালে যেই না মেরেছে, সঙ্গে সঙ্গে সব পাতা ছিঁড়ে গিয়ে বাণটা ফিরে এসেছে। এমন সময় বাবা বর্বরী বাণ তো ফিরে এসেছে, কৃষ্ণ আমার দেখা মাত্র মুচকি মুচকি হাসছে। কেন? আচ্ছা, যারা শুধু ভক্ত চরণে একটা নিবেদন, যারা যারা এখনো পর্যন্ত প্রসাদ পাননি, আমার দাদা ভাইদের অনুরোধ, আপনারা ধীরে ধীরে গিয়ে আপনারা প্রসাদ পেয়ে নেন। সবার চরণে আমার নিবেদন, হরি হরি হরি। কারণ বেলা তো গড়িয়ে যাচ্ছে, কারণ সেবাটার সময় পেতে হবে। আমাদের নয় মা, অভ্যাস আছে বেলা 2টার সময় খাওয়া, 3টের সময় খাওয়া, 4টার সময়, আমাদের কিছু হয়। তা আপনারা যদি মনে করেন একে একে ধীরে ধীরে গিয়ে আপনারা প্রসাদ পাবেন। আর যদি কেউ আমার ভালোবাসেন একসঙ্গে পাবো, যদি কেউ ভালোবাসেন প্রত্যেকদিন আগে আগে সেবা করেন, আজকে নয় আমার সঙ্গে পাবেন। চলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। এইবার বাবা বর্বরী বলে বললেন, কৃষ্ণ হাসছো কেন? বলে দেখ বর্বরী, তুই তো গাছের পাতা ছিদ্র করলি, কিন্তু 4টে পাতা তো ছিঁড়তে পারিস না। বলে 4টে পাতা কোথায়? বলে 2টো হাতের তলায়, 2টো পায়ের তলায়। বর্বরী বলছে, কৃষ্ণ হেসো না, আগে দেখে তো না। যেই না ভগবান করুণার হাতটা খুলে দিল, দেখে না হাতের তলার পাতা ছিদ্র হয়ে গেল। যেই না চরণ 2টো সরিয়ে নিয়েছে, দেখে না চরণের তলার পাতা ছিদ্র হয়েছে। ভগবান চমকে উঠেছে, বর্বরী যাকে হাতের তলায় রাখলাম তাকে মেরে দিলি, যাকে পায়ের তলায় রাখলাম তাকে মেরে দিলি, কি করে হলো? বলে কৃষ্ণ তুমি বড্ড চালাক, কিন্তু যখন আমি বাণটা মেরে যখন বাণ তোমাকে প্রণাম করতে এলো, তুমি বোঝোনি, হাতটা খুলে আশীর্বাদ করেছিলে, তখনই আমার বাণ আমার হাতের ভিতরে গিয়ে ছিদ্র করে দিল। তারপরে প্রণাম করতে গেল, চরণটা সরিয়ে নিলে চরণের তলায় গিয়ে পাতা ছিদ্র করে দিল। ভগবান মনে মনে ভাবছে, এবার তার হাত থেকে তাহলে পঞ্চ পাণ্ডবকে বাঁচাবো কি করে? বর্বরী তোর দাদু তো ভীম, তুই ভীমের দলে না গিয়ে তুই দুর্যোধনের দলে গেলি কেন? তোর দাদু তো ভীম, তাহলে ভীমের দলে কেন গেলি না? বর্বরী বলছে, কৃষ্ণ তুমি যে প্রশ্নটা করেছো উত্তম প্রশ্ন, তবে বলবো সময় যদি আসে আমি তোমাকে সময় মতো বলবো। ভগবান মনে মনে চিন্তা করলো, একে তো বাঁচিয়ে রাখা যাবে না, একে যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে কুরুক্ষেত্রের মাঠে কোনোদিন যুদ্ধে জয়ী হওয়া যাবে না। ভগবান ইচ্ছা করে বলল, বর্বরী মাঠে যুদ্ধ করার আগে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। বর্বরী বলল, আমি তৈরি। ভগবান ইচ্ছা করে বর্বরীকে সঙ্গে যুদ্ধ করবে বলে সুদর্শন চক্রকে আহ্বান করল, আর ওই সুদর্শন চক্র দিয়ে ইচ্ছা করে বর্বরীকের মস্তকটাকে ছেদন করে দিল। বর্বরীকের কাটা মস্তক ধুলাই গড়াগড়ি যাচ্ছে, আর ছটফট করে কাঁপছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় সকালে কত দিন বর্বরীকের কাটা মুন্ডটা ধুলাই ছটফট করছে। ভগবান কৃষ্ণ ছুটে গিয়ে বর্বরীকের কাটা মুন্ডটা নিয়ে বলছে, বর্বরী তুই এত বড় কৃষ্ণ ভক্ত, আমায় কেন বলবি না? যদি বলতিস আমি তো তোকে মারতাম না। কৃষ্ণ তুমি আমার কাছে প্রশ্ন করেছিলে, আমি আমার দাদুর দলে না গিয়ে আমি দুর্যোধনের দলে কেন গেল? আজ আমার বলবার সময় এসেছে। শোনো, আমার মা ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছে, খোকা যদি কোনোদিন যুদ্ধ করতে হয়, যে পক্ষে তোর দাদুরা আছে সেই পক্ষে যাবে না, শত্রু পক্ষ নিবি। কেন? মরণ যদি হয় তোর দাদুদের হাতে মরণ হবে।
কৃষ্ণ আমি তো বুঝি না দাদুর হাতে শয়ন কৃষ্ণে হাতে প্রাণ চলে যায় শয়ন কৃষ্ণের হাতে প্রাণ চলে আর আমার মা বুঝিয়েছিল খোকা যদি কোনোদিন কৃষ্ণ ভক্তের হাতে প্রাণ যায় তোকে আর এই নরলোকে নয় দেবলোকে চলে যেতে হবে কৃষ্ণ আমি বুঝতে পারিনি কৃষ্ণ ভক্ত নয় স্বয়ং ভগবানের হাতে আমার প্রাণ চলে যাবে বারবারি বল তুই কি চাস বলল কৃষ্ণ রে দিতে যদি আমার একটা ধন রে ওরে কৃষ্ণ জানো তোর চর ও ছাড়া করিস না আমি আর দেখি চরণে ছাড়া করি রে বরাবরই কি বলল কৃষ্ণ রে আমার মা আমার আমার ছোটবেলা থেকে শিখিয়েছি খোকারে যদি কোনোদিন যুদ্ধ করতে হয় তুই ভগবানের দাসের সনে যুদ্ধ করিস কিন্তু কৃষ্ণ দেখো দেখো আমার কত সৌভাগ্য কৃষ্ণ ভক্ত নয় স্বয়ং ভগবানের হাতে আমার প্রাণ চলে গেল বারবারই কি চাস অন্য কিছু না এই মাঠে যুদ্ধ দেখব বলে এলাম আমি এই মাঠের যুদ্ধ দর্শন করতে চাই ভগবান বলল বারবারই তোরে দেহটা হয়ে যাবে পতি তোরে মাথাটা হয়ে যাবে বাবা আরে ওই কুরুক্ষেত্রে মাঠে দাঁড়ায়ে দাঁড়ায়ে ওই মাঠের যুদ্ধ দর্শন আমি এই আসি তোরে করিলাম ওই মাঠের যুদ্ধ দর্শন করবি আচ্ছা বলেন তো মায়েরা বড় বড় কার জন্য কৃষ্ণ কৃপা পেল কার জন্য মায়ের জন্য মার কথা অক্ষরে অক্ষরে পালন করেছিল বলে আজকে শেষের দিনে কৃষ্ণ কৃপা শুধু পেল না মাথাটা অমর হয়ে গেল তাহলে মায়েরা একটা মা পারে
তার সন্তান তৈরি করতে। বলো তোমার লীলাতে ছিলাম কোথায়? পাশের বাড়িতে নয়, লীলাতে কোথায় ছিলাম? এইটাই হলো তথ্য। যেখানে যাই না কেন মা বাবাকে আমার ফিরে আসতে হবে যেখান থেকে গিয়েছিলাম। ছোট্ট ছেলেটা মার কোলে ভূমিষ্ঠ হয়েছে, দিনে দিনে বড় হচ্ছে। মায়াবতী আদর করে ছেলেটার নাম রেখেছিল বিহারী লাল। ছোট্ট ছেলেটা দিনে দিনে বড় হয়েছে। অমায়েরা ছেলেটা কেমন তৈরি হয়েছে দেখো। মার গলাটা জড়িয়ে ধরে বলছে, অমা মা একটা কথা বলবো? তুমি তো রোজ রোজ লোকের বাড়ি কাজ করো, ও মামা আমিও কাজ করব। হ্যাঁ রে বাবা, তুই কি কাজ করবি? ও মা আমি অন্য কিছু কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে, আমি তো গরুর কাজটা করতে পারবো। মা বলছে ঠিক আছে, যা কোথায় কাজ পাবি খুঁজে আন। ছোট্ট 5 বছরের একটা বাচ্চা পাশে গোয়ালা পাড়াতে গিয়ে ডাকছে, বাবুজি বাবুজি, ও বাবুজি আমার মার বড় কষ্ট গো, আমার মার বড় অভাব, তোমার গোয়ালে অনেক গরু আছে, আমাকে 2-4টে চড়াতে দেবে? মায়েরা ছেলে তৈরি হয়েছে দেখেছেন কেমন? 10-5টা ছেলের দরকার নেই, একটা ছেলে যদি ছেলের মতো ছেলে হয় তোমার জগৎ জোড়া নাম হয়ে যায়। এইবার সেই 3 তলার মালিকটি নেমে এসে বলছে, আহারে এতটুকু ছেলে, এত মাতৃভক্তি, আয় 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 আমার কাছে আয়। এই শোন, তুই এই যে আজকে আমার বাড়িতে কাজে এসেছিস, গরুর ঘর কাটতে পারিস? গরুর জল জ্বলতে পারিস? শোন, তাহলে আমার এই যে গোয়ালে 6টা গরু আছে, তুই চড়া। নীলার পাশে ভবগোবল্লের মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোরে বাড়ি আসবে কেনে? 6টা গরু বাবা একটা বাচ্চা মানুষ চড়াতে পারে? 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমরা চড়াচ্ছি। কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্টার, এই তো 6টা গরু। কিন্তু 5 বছরের একটা বাচ্চা কি করে 6টা গরু চড়াবে? বলছি বাবু আমি 6টা পারবো না, আমি 2-3টে চড়াতে পারবো, তাই চড়া। শোন, তোকে মাস গেলেই 4 আনা মাইনে দেব। মনে মনে চিন্তা করলেন, ওই 4 আনা মাইনে মানে আমার মার দুঃখ মোচন হবে। মায়েরা এখন তো ছেলেপুলেরা চাকরির টাকা নিয়ে আগে বউকে দেয়, কিন্তু একটা ছোট বাচ্চা ছেলের চৈতন্য দেখে। 4 আনা মাইনের কাজ, 1 মাস গরু চড়াবি, 4 আনা পয়সা দেবে। তবে মায়েরা তখনকার দিনে 4 আনার দাম ছিল। তো বিহারী লাল প্রত্যেকটা দিন মাঠে মাঠে গরু চড়ায়, আর মনের আনন্দে আপন মনে কি বলে জানো? ব্রজের কানরে কোন দুঃখে তো রাজা হবি দাদুকা, ব্রজের
মায়েরা বিহারীলাল সারা দিন রোদে রোদে গরু চড়াচ্ছে। অমায়েরা বিকাল হয়েছে, বিহারীলাল আর গরুগুলো নিয়ে বাড়িতে ফিরছে। এই যেমন আমার এই দাদা ভাইয়েরা বাবারা আজকে কীর্তনের আয়োজন করেছে, ঠিক ঠিক এই রকম কাটোয়া কাঞ্চননগরে একটা ভাগবতের আসর করেছে। পাঠক ঠাকুর পাঠ করছে, আপনাদের মতো ভক্তরা বসে আছে। আর সেই দিন পাঠক ঠাকুর পাঠটা করছিল ভগবান কৃষ্ণের গোষ্ঠ লীলার কথা, মানে ভগবান গরু চলাতে যায় ওই লীলাটা গাইছিল। আর পাঠক ঠাকুর বলতে বলতে বলে উঠেছিল, ও মায়েরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে গো, তার 24 জন বন্ধু আছে জানো। আর তারে যদি একবার কেউ ভালোবাসে, কিছু চাইতে লাগে না, মন বুঝে অনেক কিছু দিয়ে দেয়। কথাটা বলা শেষ আর বিহারীলাল রাস্তায় দাঁড়িয়ে, ওরে বাবা বাবা বাবা, কিসের জন্য আমি চারানা রোজে কাজ করব, চারানা মাইনে কাজ করব? কাজ যদি করতে হয় কৃষ্ণের বাড়িতে কাজ করব। ও মাইনা, আপনারা এত ভাগবত শোনেন, এত কীর্তন শোনেন, আমরা এত কীর্তন গাই, আমাদের এতটুকু বিশ্বাস লাগে ভগবানের প্রতি। আর বিহারীলাল 5 বছরের একটা বাচ্চা, এক বুক বিশ্বাস করে গেছে, কাজ যদি করতে হয় কৃষ্ণের বাড়ি কাজ করব। ও মায়েরা, ছোট ছেলে তো, ও মনে মনে ভেবেছিল কৃষ্ণ মানে ভগবান নয়, আমি যেমন গরিবের ছেলে আর কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। তার নবলক্ষ ধেনু আমি 2-4টা চড়াবো, তার 24 জন বন্ধু আমাকে নিয়ে 25 জন হবে। আর তারে যদি কেউ ভালোবাসে, মন বোঝে নাকি অনেক কিছু দিয়ে দেয়। ভালোই হয়, যাই বাবা, এইগুলো নিয়ে মার কাছে গিয়ে বলবো। ছোট্ট বাচ্চা ছুটতে ছুটতে মার কাছে এসেছে, মা মা, ও মা। কিরে বাবা বিহারী? ও মা, আমি যে বাড়িতে কাজ করছিলাম ওই বাড়ির কাজ ছেড়ে দিয়েছি। কেন রে বাবা, কাজ ছেড়ে দিয়েছিস কেন? ও মামা, আমি তো একটা জায়গায় চাকরি পেয়ে গেছি। ওরে বাবা, কোথায় চাকরি পেয়েছিস? ও মা, জায়গাটার নাম জানো কি বললো? না না, মনে করি দেখি দেখি জায়গাটার নাম বললো, কি বলবো কি বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মনে পড়ে গেছে, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। সেইখানে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টা চড়াবো, তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। তার কাছে নাকি কিছু চাইতে লাগে না, যদি ভালোবাসা যায়, না চাইতে অনেক কিছু দিয়ে দেয়। ও মামা, আমি ভালো করিনি বলো? মা শোনা মাত্র খিলখিল করে হেসে উঠেছে। কিরকম পাগল ছেলে দেখেছো? এই ছাইপাশ গল্পগুলো কোথা থেকে শুনেছিস? শুনি কেন? আরে বাবা, তুই যে গল্পটা করলি ওইটা তো কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছে। এখন আর কৃষ্ণ বৃন্দাবনে থাকে না। না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে। ছোট বাচ্চা মানুষ তো যেমন কথা বলে, মা কিছু তো বুঝিয়ে উঠতে পারছে না, কারণ বিহারীর তো এক জায়গায় বিশ্বাসটা লেগে গেছে, মার কথাও বিশ্বাস হচ্ছে না। ওর একটাই কথা জেগেছে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে। মনে রাখবেন বাবা, যার যেমন ভাব তার ঠিক তেমনই লাভ। আজ বৃন্দাবনে বাঁশি বাজে, আজ বৃন্দাবনে গরু চড়ে, আজ বৃন্দাবনে যমুনায় উজান পড়ে। যার যেমন ভাব সে তেমনই দেখতে পায়। যারা ভক্তির নয়নে নিয়ে যায় তাদের দর্শন হয়, আর যাদের হৃদয়ে প্রেম ভক্তি নাই দর্শন হয়। বিহারীর তো এক জায়গা বিশ্বাস লেগে গেছে কৃষ্ণ আছে। মা বলছে না, ওইটা লীলার কথা, কিন্তু বাবা ছোট ছেলে বিহারী বিশ্বাস করছে না।
মা বিরক্ত হয়ে গিয়ে বলছে ঠিক আছে তুই আমার কথা মানছিস না তো ঠিক আছে শোন একটা কাজ কর যার মুখ থেকে শুনেছিস তার কাছে যা সে যদি তোকে বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে বাবা তুই কাজে চলে যাবি আর সে যদি বলে ওটা লীলার কথা তাহলে আমার ছেলে আমার কাছে ফিরে আসবে ওমা এইটা তুমি মন্দ বলো ঠিক আছে দাঁড়াও আমি একটু ঘুরে আসি ছোট বাচ্চা ছুটতে ছুটতে গিয়েছে ঠাকুর মশাই ঠাকুর মশাই যেই না ডাক দিয়েছে বাবা তাড়াতাড়ি করে ওই যে পাটুয়া ঠাকুর পাট পাচ্ছিল বেরিয়ে এসেছে কি রে কি চাস নাম কি থাকিস কোথায় বাবাকে বাড়ি কোথায় অনেক প্রশ্ন একটা উত্তর বলে ওলো এই যে ও ঠাকুর মশাই সত্যি করে বলো তো কালকে এখানে বসে তুমি বলনি বৃন্দাবনের মাটিতে কৃষ্ণ নামে একটা ছেলে আছে বলে হ্যাঁ বলেছি তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে হ্যাঁ বলেছি তুমি বলনি তার 24 জন বন্ধু আছে হ্যাঁ বলেছি তুমি বলনি তার কাছে কিছু চাইতে লাগে না মন বুঝি অনেক কিছু দিয়ে দেয় হ্যাঁ বলেছি তা কি হয়েছে তুমি জানো যে বাড়িতে আমি কাজ করছিলাম ওই বাড়ির কাজ আমি ছেড়ে দিয়েছি আমার মায়ের বড় দুঃখ আমার মায়ের বড় কষ্ট বলো না বৃন্দাবনে কি কৃষ্ণ আছে পাটুয়া ঠাকুর ওই ছোট বাচ্চাকে দেখে চোখে এলো জল হায় রে এতদিন আমি ভাগবত পড়ি এত মন্ত্রে তন্ত্রে ডাকি কোনদিন কৃপা পেলাম না আর আজকে ওইটুকু বাচ্চা মনে এক বুক বিশ্বাস নিয়ে এসেছে ওকে যদি বলি ওটা লীলার কথা তাহলে ওর বিশ্বাস ভেঙে যাবে না 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 যাতে বিশ্বাস না ভাঙে তার জন্য আমাকে মিথ্যা বলতেই হবে খোকা অন্য কারোর ডাকে বৃন্দাবনে কৃষ্ণ নামবে না আমার ডাকে বৃন্দাবনে কৃষ্ণ নামবে না কিন্তু আমি প্রতিজ্ঞা করলাম তোর ডাকে আমার বৃন্দাবনে কৃষ্ণকে নতুন করে লীলা করতে হবে 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 বিহারী লাল একেবারে লাভ দিয়ে উঠেছে ঠাকুর মশাই তার মানে তুমি বলতে চাইছো যে বৃন্দাবনে কৃষ্ণ আছে হ্যাঁ রে বাবা তোর ডাকে তাকে নতুন করে লীলা করতে হবে ঠাকুর মশাই তাহলে আমি বৃন্দাবনে চলে যাই দাঁড়া তুই যে বৃন্দাবনে যাবি তোর দীক্ষা হয়েছে ও মা ওটা আবার কি দীক্ষাটা কি ও মাইনা ছোট একটা বাচ্চা সে যদি বলে দীক্ষাটা কি বলবেন খোকা কৃষ্ণের বাড়িতে কাজ করতে গেলে কানে একটা মন্ত্র লাগে ওই মন্ত্র না নিলে আমার কৃষ্ণের বাড়ি কাজ করা যায় ও তাই বুঝি দাও দাও তাড়াতাড়ি আমার কানে মন্ত্রটা দিয়ে দাও বিহারী কানে মন্ত্রটা দিয়েছে মস্তক মণ্ডন করা কাঁধে ভিক্ষার ঝোলা হাতে বেলদণ্ড বলল শোন তোকে দীক্ষা দিলাম মানে দক্ষিণা দিতে হয় কিছু তো দে গুরুদেব আমার কাছে তো কিছু না তবে হ্যাঁ আমি তো কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি এক মাস পরে ফিরে আসবো অনেক টাকা আনবো আমার মাকে অর্ধেক দেব আর তোমাকে আমি অর্ধেক দেব খোকা ওই মাইনে নয় দক্ষিণ যদি দিতে হয় আমার কথাটা তুই তোর গুরু তুই ওই কৃষ্ণের চরণে একবার জানিয়ে দিস ঠিক আছে গুরুদেব আমি বলে দেব আর আমার মা যদি আমার খুঁজে আসে আমার মা যদি কাঁদে তুমি আমার মাকে বলে দিও যে তোমার এই বিহারী এক মাস পরে অনেক টাকা নিয়ে ঘরে ফিরবে ছোট ছেলে মায়েরা ও জানে না কোথায় বৃন্দাবন আর কোথায় ওদের বর্ধমান কাটোয়া কাঞ্চননগর আইডিয়া আছে বাবা
হাঁটতে শুরু করেছে, ভেবেছিল বর্ধমানের কাছেই বোধহয় বৃন্দাবন, কিন্তু না, ও বাচ্চা তো জানে না কোথায় উত্তরপ্রদেশ। কঙ্কাল সারে দেহ নিয়ে হাঁটতে শুরু করলো, গুরুদেবকে প্রণাম করে গুরুদেব আশীর্বাদ দিল, তুই যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়ে যায়। কৃষ্ণ নামে বৈঠা চলবি তোরি। আস্তে অমাইরা, এবারে রোদটা পড়বো পড়বো ভাব নয়, একটু রোদের ঘরটা কমেছে, বাজে কটা? দুটো। তার মানে এবারে একটু পরবর্তী বেলা। অমাইরা, এতক্ষণ তো আকাশে সূর্য উঠেছিল, মানে খুব রোদ। বর্ধমান, কাটোয়া, কাঞ্চননগরে দাঁড়িয়ে গিয়েছিলাম, বৃন্দাবন যাওয়া হয়। চলে এইবার দেখি আমরা বৃন্দাবন যাত্রা শুরু করি। যারা যারা যাবেন একটু উলুধ্বনি দেন দেখি। কৃষ্ণ নামে বৈঠা চলবি তোরি। এখন কৃষ্ণ নামে বৈঠা চলবি তোরি মাইয়া। ওরে পরিষ্কার আকাশ, হঠাৎ মেঘাচ্ছন্ন, মোহর মোহর বজ্রপাত, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কৃষ্ণ আকাশ ঘিরে ওরে ভয় কিরে তো কৃষ্ণ আছে। কৃষ্ণ নামে একবার পড়ে যায়, একবার ওঠে, আর যেতে পারে না। যেই না পড়ে যাচ্ছে চিৎকার করে বলে উঠল, কত দূর দেখা হরে কৃষ্ণ কৃষ্ণ রে আমি তো চলিতে পারি না। একবারে দেখা দে, কোথায় গেলে আমি তোকে দেখতে পাবো, আর যে চলতে পারি না। ভক্তের ভগবান দেখা 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 ওরে কৃষ্ণ কঙ্কাল সারে দেহ, চলতে পারে না, কথা বলতে পারে না। ছোট বাচ্চা ছেলে তো, হাঁটতে হাঁটতে এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় জঙ্গলে প্রবেশ করে অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই অচৈতন্য হলো না, অমনি আমার চেতন সত্তা ভগবান আর বৃন্দাবনে
পাথর হয়ে থাকতে পারল না। সচল বিগ্রহ হয়ে বন্ধুরূপ ধারণ করে বিহারীর কাছে সে ডাক দিল, বন্ধু। কে কে আমায় বন্ধু বলল? আমি রে, আমিটা কে? আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে তাদের কাছে এসে আমি দাঁড়াই। তোর নাম কি? আমার নাম বিহারী। বাহ, তুই ঘোষের ছেলে, আমি ঘোষের ছেলে। আজকে থেকে আমরা দুইজনে হলাম বন্ধু। বাহ, বন্ধু অবন্ধু, একবার কৃপা করে বলতে পারবি কত দূর কৃষ্ণের বাড়ি? হায়রে, মায়েরা জলের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল জল করছে। সামনেই কৃষ্ণ, কৃষ্ণকে প্রশ্ন করছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণের বাড়ি কোথায়? অত সোজা নয়। ভগবান যদি কোন রূপ ধরে আপনাদের মাঝখানে দাঁড়ান, পারবেন বাবা চিনতে? সে তো ধরা দিলে তবে ধরা যায়। আমি সে যদি ধরা না দেয়, কোটি কোটি জনম মাথা ঠুকলিও আমার ভগবান বন্ধু। বলো না গো, কোথায় আমার কৃষ্ণের বাড়ি? ভগবান প্রশ্ন করল, বিহারী কৃষ্ণের বাড়ি কেন খুঁজছিস? জানো বন্ধু, আমার মায়ের খুব কষ্ট, আমার মায়ের খুব দুঃখ, ওই জন্য তো আমি বর্ধমান থেকে বৃন্দাবনে কাজে এসেছি। বলো না গো, কৃষ্ণের বাড়ি কই? ভগবান মনে মনে চিন্তা করলেন, ওইটুকু বাচ্চা এক বুক বিশ্বাস নিয়ে এসেছে বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে। আর আমি যদি বলি কৃষ্ণ নামে কেউ থাকে না, ওটা লীলা। 125 বছর বয়সে জরাবাধের তীরে তিনি দেহত্যাগ করেছে, জানলে ওই বাচ্চাটার বিশ্বাস চলে যায়। না না না, যাতে বিশ্বাস না যায় তার একটা ব্যবস্থা আমায় করতেই হবে। বিহারী, তুই তো কৃষ্ণের বাড়ি এসে গেছিস। এসে গেছিস কই? ভগবান মনে মনে ভাবলেন, একে মিথ্যা করে বলবো। আমার মন্দিরে যে পূজা অর্চনা করে, ওর বাড়িতে তো অনেক গরু বাছুর আছে, যা যা মিথ্যা করে বলি ওইটাই হলো কৃষ্ণের বাড়ি। বিহারী, ওই দেখ, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছিস, ওইটাই তো কৃষ্ণের বাড়ি। ও বন্ধু, তার মানে আমি এসে গেছি। হ্যাঁ, যা চলে যাও, ওখানে গিয়ে কৃষ্ণ বলে ডাক, দেখবি সাড়া দেবে। ও বন্ধু, তুমি যাবে না? আমি যেতে পারবো না। ও মাই যা, ভগবানের ভয় নেই। ভগবান ভয় ভয় কোথায়? প্রকৃত ভক্ত ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। ভগবান বলছে, আমি যেতে পারবো না, তুই যা। আচ্ছা বন্ধু, আবার কবে তোমার সঙ্গে দেখা হবে? হবে রে হবে, আমার সঙ্গে তোর দেখা হবে। কবে দেখা হবে? ওরে নিরজনে বসে বসে
যদি নয়নের একেবারে কাঁদা প্রাণে ডাকিতে পারি আমি যে ভক্তের ভগবান ভক্ত রহিতে ডাকার মতো ডাকলে আমি আসবো তোর কাছে বন্ধু বন্ধু ঠিক আছে আমি যাই আমাইরা সোজা সরল ছেলে তো ছোট বাচ্চা যা যা বোঝাচ্ছি ওই বাচ্চা সাত তাই বুঝছে পূজারীর বাড়ির কাছে গিয়ে ডাকছে কৃষ্ণ 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 যেই না কৃষ্ণ কৃষ্ণ বলে ডাক দিয়েছে না তাড়াতাড়ি করে পূজারী বেরিয়ে এসেছে এই কে তোর কৃষ্ণ কোথায় কৃষ্ণের বাড়ি কাকেই চাইছিস এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না আমি জানি গো আমাকে একজন বন্ধু বলেছে এইটা কৃষ্ণের বাড়ি এই তোর নাম কি বাড়ি কোথায় থাকিস কোথায় বাবা মা কি অনেক প্রশ্ন বিহারী বললেন আমি বর্ধমান থেকে এসেছি মায়ের দুঃখ মোচন করব ও বাহ এতটুকু ছেলে হৃদয় এত বিশ্বাস হৃদয় এত ভক্তি খোকা আমি যদি সত্য কথাটা বলে দিই যে বৃন্দাবনে কৃষ্ণ থাকে না তাহলে এর বিশ্বাসটা ভেঙে যাবে না 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 বিশ্বাস যাতে না ভাঙে তার জন্য একটা ব্যবস্থা করতে হবে খোকা এইটাই তো কৃষ্ণের বাবা ও তুমি কি আমার কৃষ্ণের বাবা হাই রে কোনদিন তো কৃষ্ণের বাবা হতে পারবো না তোর কথা মতো যদি কোনদিন কৃষ্ণের বাবা হও আচ্ছা তুমি যদি আমার কৃষ্ণের বাবা হও তুমি কি জানো কৃষ্ণ তো আমার বন্ধু যদি অনুমতি দাও আজকে থেকে আমি কি তোমাকে বাবা বলে ডাকতে পারবো মার গর্ভে ছিলাম মা গল্প করেছে বাবা নাকি আমার কথা শুনে দেহ রেখেছে তুমি যদি অনুমতি দাও সেই থেকে জীবনে কোনোদিন কাউকে বাবা বলিনি জীবনে কোনোদিন বাবার ভালোবাসা পাইনি বাবার আদর পাইনি বাবার যত্ন পাইনি কোনোদিন আমায় খোকা বলে বুকে ধরেনি যদি তুমি বলো আমি কথা দিলাম আমি কথা দিলাম আমি তোমায় বাবা বলে ডাকবো পূজারী ছুটে গিয়ে বিহারীকে বুকে জড়িয়ে ধরে বলল খোকা খোকা রে আমার নিজের একটা ছেলে আছে যার নাম হলো গোপাল আর তুই হলি আমার আরো একটা ছেলে বিহারী লাল মায়েরা আশ্রয় পেয়ে গেল বিহারী লাল মনে রাখবেন এখানে যত যত ভক্তরা আছেন কৃষ্ণ ভক্ত দুঃখ পায় কষ্ট পায় কিন্তু এদের কোনোদিন থাকা খাওয়া অভাব হয় না কৃষ্ণ ভক্তদের কোনো না কোনো জায়গায় আশ্রয় ঠিক আমার গোবিন্দ জোগাড় করে দেয় বিহারী লাল বৃন্দাবনের মাটিতে আশ্রয় পেয়ে গেল পূজারীর বাড়িতে আর পূজারী বলে বলে শোন খোকা কৃষ্ণ হঠাৎ দেখা দেয় না অনেক সাধ্য সাধনা করে ডাকতে হয় তবে সে দেখা দেয় বেশ বিহারী লাল মনে মনে ভাবে এমন করে ডাকবো না ও আমার ডাকে সাড়া দিতে বাধ্য হবে ছোট ছেলে বিহারী লাল প্রত্যেকদিন মাঠে মাঠে গরু চড়াতে যায় আর কি বলে জানো আসেনি আজ তোমার কাছে বন্ধু কোন চলো না ঘাটের মাঝি পার আসিয়া
আস্তে ও মাইরা বিহারী লাল প্রত্যেকদিন মাঠে গরু চড়ায় আর নিজে মনের আনন্দে গেয়ে যায়। লক্ষ্য করেন মা, আমাদেরও কিন্তু ঘাটে মাঝি দাঁড়িয়ে আছে, এই ডাক দিল বলে কথা, তাই না? বিহারী বলছে বন্ধু আসেনি আজ তোমার কাছে, বন্ধু কোনো ছলনা ঘাটের মাঝে পড়ে ভাটাতে বসে ডাকিছে আয়। বিহারী মনে মনে ভাবলো আমি যে শুনেছিলাম তার নবলক্ষ ধেনু 24 জন বন্ধু, তারা কই? ও আমারই বোধহয় ভুল, আমি এই মাঠে চড়াচ্ছি আর আমার বন্ধুরা বুঝি ওই মাঠে চড়াচ্ছে। অমাইরা বিহারী লালের এবার একটু বুদ্ধি খুলেছে, বট গাছের মাথায় উঠেছে, মাথায় উঠে চোখ দুটো বন্ধ করি চিৎকার করে ডাক দিয়েছে বন্ধুরে যেই না বিহারী লাল ডাক দিয়েছে, ভগবান থাকতে পারল না, ভগবান ভক্তকে দেখা দেবে বলে সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু। ভগবান মুরলী কর ধরি আজকের বৃন্দাবনের মাটিতে মুরলী বাদক। ওই তো ওই তোমার কৃষ্ণ, কত গরু কত বন্ধু, বন্ধু আজকে যা হলো হলো, আমি কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব। ভগবান বিহারী লালকে দেখা দিয়ে মন্ত্রধান হয়ে চলে গেছে। বিহারী লাল বাড়িতে ফিরে এসেছে। অমাইরা পরের দিনে গরু চড়াতে যাবে, পরের দিনে হয়ে গেল একাদশী। তো আজকের বিহারী লাল একাদশী করে মাঠে গরু চড়াতে গেছে, আর প্রত্যেকদিন বিহারীর খাবারগুলো ওই বাবা বয়ে নিয়ে যায়। আর আজকের একাদশী বিহারী কথা সবাই ভুলে গেছে, আর যেই না ভুলে গেছে বাবা, যেই না বাবা বিহারী লাল দর্শন করছে বাবা একাদশীতে আজকের বাবাজি ভুলে গেছে বিহারী খাবার নিয়ে যেতে। অমাইরা ভক্ত ভক্তকে ভুলে যেতে পারে, আপনারা আমাকে ভুলে যাবেন, আমি আপনাদের ভুলে যাব, কিন্তু ওই যে ছেলেটা বাঁশি ধরে থাকে না, ওই ছেলেটা কাউকে ভুলে না। বিহারী লাল মাঠে গরু চড়াচ্ছে, একাদশী নির্জলা, সকাল থেকে জলও পাইনি। ভগবান মনে মনে চিন্তা করলো যাই একবার ভক্তকে খাইয়ে দিয়ে আসি। আর এই বিহারী যে বাড়িতে থাকতো সেই বাড়ির একটা ছেলে ছিল যার নাম গোপাল। ভগবান আমার গোপালের রূপ ধারণ করে মাথায় খাবারের ভাণ্ড লয়ে ভক্তের লাগি আমারে ভগবান মাঠে নামে, সে তো ভক্তের ভগবান ও সে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসে। ভগবান গোপালের রূপ ধারণ করে বাবা খাবারের বোঝাটা মাথায় করে নিয়েছে, ভক্ত উপবাসে আছে সেইখানে যাচ্ছে। বাবা যারা যারা গীতা পাঠ করেন আপনারা জানবেন, গীতা শ্লোকে আছে না, অনন্য চিন্তায় অন্তমা যে জন পঞ্চপশ্যত
তেষা নিত্য ভিযুক্তনা যোগক্ষেয়া মহা ভক্ত যদি কোনদিন অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, গোবিন্দ কি খাবে, গোবিন্দ কি পড়বে, গোবিন্দ কেমন ঘুমাবে, সর্বদা গোবিন্দ 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 প্রাণ গোবিন্দ রেখেছে এরা শিরমা হরিব সদাই যে ভক্ত শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, ভগবান বললেন যদি তার সেবা না হয় আমি ভগবান ভগবান হয়ে যোগক্ষেম ভক্তির বোঝা ভগবান মাথায় করে বইয়ে বেড়ায়, মাথায় গোপাল খাইয়ে দিয়ে চলে এলেন অন্তর্ধান হয়ে। বিহারী লাল বিকালবেলা ফিরেছে, ফিরে বলছে বাবা ও বাবা একদিন আমি নাই বা খেতাম, তা বলে তুমি আমার ভাই গোপালকে পাঠিয়েছো। ও মায়ের আসল গোপাল পাশে দাঁড়িয়েছিল, ওইটা তো ভগবান গোপালের রূপ ধরে গিয়েছিল। আসল গোপাল বলে বলেন এই তুই বাবাকে মিথ্যা বলছিস কেন, আমি মাঠে গিয়েছিলাম, আমি মাঠে যাই না। এরা দুই ভাই ঝগড়া করছে। পূজারীজি মনে মনে ভাবলেন সত্যি তো আমি কাউকে পাঠাইনি, তাহলে বিহারীও মিথ্যা বলছে না, আমার গোপালও মিথ্যা বলছে না, তাহলে কে মিথ্যা কথা বলছে। পূজারীজি মন্দিরে প্রবেশ করে যেই না দরজাটা খুলেছে, মা দরজাটা খুলে দেখলো ভগবান পাথর হয়ে বঙ্কুজি দাঁড়িয়ে আছে, পাথরের চরণ দিয়ে রক্তের ধারা বিগলিত হচ্ছে। মাঠে নামলে যেমন ধুলো কাদা বালি লাগে ঠিক তেমনই লেগে আছে। বিহারী লাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। পূজারী দেখা মাত্র দরজা বন্ধ করে বাইরে এসে বললেন বিহারী বিহারী আজকের পর থেকে তুই আর মাঠের কাজ করবি না। বললো বাবাজি মাঠের কাজ যদি না করি তাহলে আমার মা দুঃখ মোচন হবে কি করে, ওরে তোকে কি করে বলবো আমার বঙ্কুজি তোর জন্য মাঠে নেমেছিল। আজকে থেকে তুই মাঠের কাজ নয়, আজকে থেকে মন্দিরে দারোয়ান হয়ে যাবি। যেই না বলেছে বাবা দারোয়ান হয়ে যাবি, সঙ্গে সঙ্গে বিহারী লাল বললেন ঠিক আছে আজকে থেকে আমি মন্দিরে দারোয়ান হব। প্রত্যেক দিন বিহারী লাল বিকাল বিকাল মন্দিরে চলে যায়, বিকাল গড়িয়ে যায়, সন্ধ্যা গড়িয়ে যায়, রাত গড়িয়ে যায়, এসে গেল ভোরের বেলা। ভোরের বেলা বিহারী লাল পাহারাদার হয়ে আছে মন্দিরে, আর বাবা বলে দিয়েছে মন্দিরে আমার বিগ্রহ ঘুমায়, কৃষ্ণ ঘুমায়, সেইটা জেনে বসে আছে। আর এমতো সময় বাবা ভোরবেলা একটা বুড়ো বুড়ি এসেছে। অমাইরা বিহারীকে বলছে বিহারী দরজা ছেড়ে দিয়ে আমরা ভিতরে যেতে চাই। অবুড়ো তোমার সাহস তো কম নয়, তুমি ভাবলে কি করে যে আজকে তুমি যাবে মন্দিরের ভিতরে। তারপরে ডাক দিল 8 জন মেয়ে এসেছে, এসে বলছে বিহারী দরজা ছেড়ে দে। অসম্ভব, দরজা ছাড়তে পারবো না। সব শেষে বাবা এসে দাঁড়িয়েছে এক রূপ লাবণ্য মহিলা, মাথার কেশ নয় যেন ফণি দুলছে, কোটি চন্দ্র তার বদনে উদয় হয়েছে। ডাক দিল বিহারী ভিতরে যেতে দে। অসম্ভব,
যেতে দিতে পারবো না। যেই না বলেছে যেতে দিতে পারবো না, বিহারী বলছে ঠিক আছে আমি একবার দেখে আসি, কৃষ্ণের সঙ্গে কথা বলে আসি। ভিতরে প্রবেশ করেছে, আর প্রবেশ করে বাবা যেই না ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে, আর ভিতরে প্রবেশ করে বিহারী লাল দেখতে পেল আজকের একটা বিগ্রহ দাঁড়িয়ে আছে, চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যখন বারবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে না, আর থাকতে পারলেন না। ভগবান মনে মনে করছে আর আমি ভক্তকে কষ্ট দেব না, এবার আমি ভক্তকে দেখা দেবই দেব। পাথরের রূপে ত্যাগ করে সচল বিগ্রহ ধারণ করে পিছনে থেকে ডাকি দিল, বিহারী একেবারে ছিঁড়ে দেখে আমি তোর কৃষ্ণ ভক্ত দাঁড়াইয়ে আছি। ওরে বন্ধু আমার কথা তোরে মনে এইবার ভগবান বলছে শোন, সবার কাছে আমি ভগবান, তোর কাছে ভগবান নয়, তোর কাছে আমি বন্ধু। না মানি না, তুই তো ভগবান। বলে না, যে আমায় যেমন ভাবে ডাকে তার কাছে তেমন হই। কেউ যদি বলি বন্ধু তার কাছে বন্ধু, কেউ যদি বলে পুত্র তার কাছে পুত্র, কেউ যদি বলে পতি তার কাছে পতি, কেউ যদি বলে ঘরের দারোয়া তার কাছে দারোয়া, কেউ যদি বলে তার চরণের দাস, আমি হয়ে যাই চরণে দাস, আমি হয়ে ভগবান বললেন আমি তোর ভগবান। বিহারী ছুটে গিয়ে বলল কৃষ্ণ আমি এত বোকা, বলে তুই বোকা নয়, ওরে যার হৃদয় শিশুর মতো সোজা সরল হয়, সেই হৃদয়ে বাসা বাঁধি কোনদিন জড়তা মনে আমি ভগবান, কোনদিন বাসা বাঁধি না। ওরে বাসা বিহারী প্রশ্ন করলেন বন্ধু বাইরে বুড়ো বুড়ি দুটোকে, ওরা বুড়ো বুড়ি নয়, ওরা হলো শিব দুর্গা। শিব দুর্গা আর পরে যে মেয়েগুলো এলো কে বলে রাধারানী রসসখী, তারপরে যে মেয়েটা এলো ওটাকে বলে আরে বাবা ওটাই তোমার সব, ওটাই আমার সব, রাধা দাসে রাধা দাসে রাধা দাস। ইহাতে সন্দেহ যা কোটি বিফল জন্ম, ওরে বিফল উনি হলেন আমার রাধা ঠাকুরানী, ওই চরণে আমি সারা জনম বিক্রি হয়ে আছি। ও এই তাহলে ওদেরকে দেখেছিস কি করবি? প্রত্যেকদিন এই মন্দিরে যুগল নৃত্য হয়, নৃত্য। ও কৃষ্ণ আমায় একটু দেখাবি? হ্যাঁ কেন দেখাবো না, দেখাবো, দাঁড়া। অনেক দিন হলো কাজ করতেই যাচ্ছি, প্রত্যেকদিন আমি কাজ করে যাচ্ছি, আরে মাইনে তো দিস না, মাইনে দে। কি গো মাইরা, মাইনেটা নিয়ে তবে তো ছুটি, মাইনে না দিলে যাব কি করে? বিহারী বলছে মাইনে দে। বল কি মাইনে চাস?
প্রথম মাইনেটা গরু চড়ানোর মাইনে ওইটা আগে দে। বলে কি চাই? ওরে কৃষ্ণ রে, প্রথম মাইনে যদি দিতে হয়, আমি ধন চাই না, যশ চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, তাহলে কি চাই? ভক্ত ওইগুলো চাই, তুই আবার কি চাই? কৃষ্ণ রে, একটা জিনিস দিবি, কি চাস বল? বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে জনম দুঃখী বসে আছে কৃষ্ণ। যেদিন আমার মার চরণ চরণে, আমার মায়ের হাদিয়ার তোর চরণে তুলসী দেবে এলাম। ওরে কৃষ্ণ রে, যেদিন আমার মা কানে শুনতে পাবে না, যেদিন চোখে দেখতে পাবে না, বদনে বলতে পারবে না, ওরে কৃষ্ণ রে, চারজনা বাঁশের দোলায় লইয়ে যেদিন যাবে, মাইনে যদি দিতে হয় একটাই মাইনে দে, আমার মাকে হাতে ধরে পারে পড়ে রে। ভগবান কৃষ্ণ বলছে এইটা নিশ্চয়ই তোর জন্য। বলে না, আমার জন্য নয়। দ্বিতীয় মাইনেটা যদি দিতে হয়, যার জন্য তোরে দেখা পেলাম। আচ্ছা, যারা যারা লীলাটা শুনেছো বলো, বলে কি কার জন্য বিহারী দেখা পেল কৃষ্ণকে? গুরুদেব। গুরুদেব দেহটা শুদ্ধ করে দিল বলে তবে তো দেখা হলো। হ্যাঁ, এইবার গুরুদেবের জন্য চেয়েছে, ওরে কৃষ্ণ রে, আমার গুরুদেব আমাকে দক্ষিণা চেয়েছিল, সেদিনে দিতে পারি নাই, আজ আমি চাইছি আমায় দে। কি দক্ষিণা? কৃষ্ণ রে, দক্ষিণা যদি দিতে হয়, আমার গুরুদেবের নামটাকে যেন চরণের ধারে ধারে না লিখে রাখবি। চরণের ধারে ধারে নাম লিখে রাখবি। ভগবান বলছে বিহারী মার জন্য চাইনি, গুরুদেবের জন্য চাইনি, এবার তোর জন্য কিছু চাই। বিহারী বলছে কৃষ্ণ, আমি তো সব থেকে বড় ধনী। আচ্ছা মা বলো তো, পৃথিবীতে সব থেকে বড় ধনী কে? ও মা, যাদের অনেক টাকা, তারা জগতে ধনী? তাহলে কারা ধনী? সব জানি, জেনে না জানার ভাগ করি। এই জগতে সেই সব থেকে বড় লোক, সেই সব থেকে ধনী হয় তারা এই জগতে যে জন কৃষ্ণ প্রেম ধন অর্জন করে। আজ এই জগতে সেই ধনী, এ জগতে সেই তো ধনী, এই জগতে সেই তো ধনী, কৃষ্ণ প্রেমে ধন অর্জন করে। এ জগতে সেই ধনী, কৃষ্ণ প্রেম ধন অর্জন করে। এ জগতে সেই তো ধনী। বলে কৃষ্ণ, আমার কিছু চাওয়ার নেই, আমি সব থেকে বড় লোক, আমার আর কিছু লাগবে না। ভগবান বলল, তুই তো বললি লাগবে না, কিন্তু আমার লাগবে। তোর লাগবে কি লাগবে? এতদিন আমি বৃন্দাবনে বঙ্কুজি হয়েছিলাম, আজকে থেকে তোর মতো ভক্ত জগতে বড় দুর্লভ। আজকে থেকে তোর মতো ভক্তের নামটা আমার নামের সঙ্গে জুড়ে দিয়ে আজ থেকে আমি বৃন্দাবনে নতুন করে একটা নাম নিলাম, বৃন্দাবনে বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি। মায়েরা প্রথমে বলেছিলাম চাইলে কম, না চাইলে এত কিছু দেয় যে তুমি রাগবার জায়গা পাবে না।
বিহারী বলল কৃষ্ণ শুধু নামটা নিবি প্রাণটা নিবি না? নেব। কেন নেব না? তোর প্রাণটা আমার সঙ্গে বিলীন হয়ে যা। আগত কলিযুগের ভক্তরা যারা যারা বৃন্দাবন আসবে, বৃন্দাবনে অনেক মন্দির আছে, কিন্তু মূল মন্দির হলো বঙ্গ বিহারী লালের মন্দির। মায়েরা যারা যারা বৃন্দাবনে গেছেন, দেখেছেন বঙ্গজির মন্দির, অবশ্যই করে আর যারা প্রতিদিনে যাবেন দেখবেন আমার কৃষ্ণকে দেখা হলে আমার বিহারী লালকে দেখা হয়ে যাবে, আর বিহারী লালকে দেখা হলে আমার বঙ্গজিকে দেখা হয়ে যাবে। ভক্ত ভগবান বৃন্দাবনের মাটিতে একত্রিত হয়ে আছে।